আপনি যদি আটলান্টিক মহাসাগর থেকে 1 চামচ পানি তুলে নেন তাহলে সেই পানিতে যত সংখ্যক অণু থাকবে পুরো আটলান্টিক মহাসাগরে তত চামচ পানি নেই। That's simply not possible. কথাটি শুনতে একটু অবাস্তব মনে হয়, তাই অনেকেই এই কথাটি বিশ্বাস করতে চায় না, কিন্তু এই তথ্যটি সম্পূর্ণ রূপে সঠিক। চলুন গাণিতিকভাবে হিসাব করা যাক। পুরো আটলান্টিক মহাসাগরে পানি আছে প্রায় 3 × 10⁻20 লিটার, অর্থাৎ 300 বিলিয়ন বিলিয়ন লিটার। এখন এতগুলো পানি চামচ দিয়ে মাপতে গেলে প্রায় 6 × 10⁻22 সংখ্যক চামচ লাগবে, অর্থাৎ 60,000 বিলিয়ন বিলিয়ন চামচ, যা বাস্তবে প্রায় অসম্ভব। এবার 1 চামচ পানিতে কতগুলো অণু থাকে সেটা হিসাব করা যাক। অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী 18 গ্রাম পানিতে প্রায় 6 × 10⁻23 অণু থাকে, অর্থাৎ প্রায় 6 লাখ বিলিয়ন বিলিয়ন অণু। এখন 1 চামচে পানি ধরে প্রায় 6 গ্রাম, অর্থাৎ 1 চামচ পানিতে অণু থাকে প্রায় 2 × 10⁻23টি, অর্থাৎ 2 লাখ বিলিয়ন বিলিয়নটি, যা আটলান্টিক মহাসাগরে যত চামচ পানি আছে তার চেয়ে 33 গুণ বড়। অর্থাৎ আমরা বলতে পারি আটলান্টিক মহাসাগর থেকে 1 চামচ পানি তুললে সেই পানিতে যত সংখ্যক অণু থাকবে পুরো আটলান্টিক মহাসাগরে তত চামচ পানি নেই। কিন্তু এত কিছুর পরেও একটা প্রশ্ন অবশ্যই থাকবে, আটলান্টিক মহাসাগরের পানি লিটারে কে পরিমাপ করেছিল?